বুঝলাম না, ড্রাইভার এখনো আসতেছে না কেন? 3:30 বেজে আছে, মিটিং অ্যাটেন্ড হবে কিভাবে আমি? স্যার ওটা ভিক্ষা। রাকি, বাজান তুই, বাজান তুই ভালো আছিস বাজান? আচ্ছা, কে রাকিব, কে বাজান? আপনার এখানে বাজান টাজান নেই, আপনি যান এখান থেকে। বাজান এসব তুই কি কইতাছ? আমি তোর মা, আমি তোর জন্মদাত্রী মা, আমি আমার পোলারে চিনুম না। এই বুড়ি, চুপ! আমাকে ছেলে বলে ডাকছিস কেন? কে তোর ছেলে? বড় লোক মানুষ দেখলে ছেলে বলে ডাকতে ইচ্ছা করে না? টাকার জন্য না? টাকা লাগবে তোর? বাজান আমার টাকা পয়সা লাগবে না বাজান। বাজান তোর জন পাইছি, তুই চল আমার লগে, আমরা তিনজনে একসাথে অনেক সুখে থাকবো। এই বুড়ি, চুপ! তুই আমাকে আর একবারও ছেলে বলে ডাকবি না। তুই যেহেতু আমাকে চিনেই ফেলেছিস, আশেপাশের মানুষ যেন না বুঝতে পারে যে তুই আমার আসল মা। খবরদার, তোর যত টাকা পয়সা লাগে আমি সমস্ত টাকা দেবো, কিন্তু তুই আমার মান সম্মানের টানটানি করবি না। এখানে যদি সবাই জেনে যায় যে তুই আমার মা, তুই আমার আসল মা, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে জানিস তুই? তোর কত টাকা লাগবে বল, যত টাকা লাগবে সমস্ত টাকা আমি দেবো। তো তুই আমাকে কখনো পোলা বলে ডাকবি না। এখানকার মানুষ যদি জানে যে তুই আমার মা, তোর মতো ফকিনি বলি আমার মা, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে জানিস তুই? হ্যাঁ, কত টাকা লাগবে তোর? তোদের মতো ফকিরদের আমার চেনা হয়ে গেছে। ধর, তোর টাকা লাগবে না, যত টাকা লাগবে আমি দেবো। ধর, এই নে। তবু আমাকে আমাকে অপমান করিস না সব মানুষের সামনে। তুই মায়ের ভালোবাসা টাকা দিয়ে কিনবার চাস? তোর মতন কুলাঙ্গার সন্তানের টাকা আমার লাগবো না। বেশি কথা বলিস না, যা, যা। কি ব্যাপার? রাকিব ওই মহিলাটার সাথে এভাবে রাগারাগি কেন করছে? আবার ওনাকে ধাক্কা দিয়ে ফেলেও দিল। রাকিব কি কোনোভাবে মহিলাটাকে চেনে নাকি? উহুম, বিষয়টা তো আমার জানতেই হবে। চাচি, চাচি আমার কথা শুনুন। জি ম্যাডাম কোন? চাচি, আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে না, আমি আপনার মেয়ের মতো, নাম ধরেই ডাকতে পারেন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, জিজ্ঞেস করি? একটু আগে যে লোকটার সাথে আপনি কথা বললেন, আপনি কি ওনাকে চেনেন? না 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 না, আমি কাউরে চিনি না। না না, আমি কাউরে চিনি না। চাচি, আমার মন বলছে আপনি আমার কাছে মিথ্যা কথা বলছেন, প্লিজ সত্যিটা আমাকে বলেন। না না, সত্যই কইতাছি। উনারে আমি চিনুম কেমনে? উনি এত কোটিপতি মানুষ, আমি রাস্তার ফকির নিয়ে ভিক্ষা কইরা খাই, ওরে আমি চিনি না। দেখুন চাচি, আমি আপনার মেয়ের মতো, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার কাছে সত্যিটা লুকাবেন না। প্লিজ চাচি, আমাকে বলেন। সে সত্যটা শুনতে চান? তাহলে শুনেন। ওই রাকিব আমার ছোট পোলা। আমি ওরে অনেক কষ্ট করে মানুষ করছি, পড়ালেখা শিখাইছি। সে এখন বড় লোকের মাইয়া বিয়া করে বড় লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। সে এখন আমারে আর তার বড় বাইরে চিনে না। আমাকে পরিচয় দিতে নাকি তার এখন লজ্জা করে, ঘৃণা লাগে। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। আপনি রাকিবের মা, মানে আমার শাশুড়ি মা। মা, আপনি আমাকে প্লিজ ভুল বুঝবেন না। তার মানে রাকিব এতদিন সবকিছু আমার কাছে লুকিয়ে গেছে, বলেছে ওর মা বাবা নাকি লন্ডনে থাকে, কিন্তু আপনি যে ওর মা আমি সেটা জানতাম না। তার মানে ওই দিন যে হকারটা রাকিবকে জড়িয়ে ধরেছিল সেটা রাকিবের ভাই। হ, ওই হকারটা আমার বড় পোলা, রাকিবেরই বড় ভাই। কিন্তু সে বড় ভাইয়ের অমূল্য দেয় না, আমার অমূল্য দেয় না। থাক মা, আপনি কষ্ট পাবেন না, আপনি আমার সাথে চলেন, আমি বিষয়টা দেখছি। না না, তোমরা বড় লোক মানুষ, তোমার লগে আমার লগে কোনো আস্থা নাই। আমরা ফকির নি, গরিব, ভিক্ষা করে খাই। হ্যাঁ, আমি তোমাকে বাড়ি করে যাবো না। যে বলে নাকি মায়ের এই পরিচয় দিতে চায় না, তার বউ দিয়ে কি করো? আমি যাবো না কোনো কারে, জান আপনি। রাকিব, আজকে তোমার সাথে আমার একটা বোঝাপড়া হবেই হবে। কি হয়েছে মা? তুমি কান্দাছো কেন? আর তুমি কই গেছিলা? আমি ভিক্ষা করতে গেছিলাম। তুমি ভিক্ষা করতে গেছিলা? তুমি কেন গেছিলা ভিক্ষা করতে? আমার মতো বলা থাকতে তুমি ভিক্ষা করে খাবা? ভিক্ষা করতে গেছিলাম যাতে তোর কষ্টটা দূর হয়, তুই একলা কত সামলাস, সংসারকে একলা টানতে পারবি, এই চিন্তা করে আমি ভিক্ষা করতে গেছি। আর ভিক্ষা করতে করতে ওই কুলাঙ্গা সন্তানটা সামনে যায় গাড়াইছি। আমি জানতাম না এটা এর বাড়ি। ভিক্ষা চাইতে যাই এই দেই হয়েছে আর সামনে তুই তো জানোস মায়ের মত, তাই পোলাটার একটু জড়ায় ধরতে গেছি, আমার ধাক্কা দিয়ে পালাই দিছে। আর অনেক কথা শুনাইছে আমার। কি কও মা? ওই নিবু কারামদার লগে তোমারও দেখা হয়েছিল?
আমি তোমারে কইছিলাম না ও মানুষ নাই, অমানুষ একটাও। আর তুমি এখন থেকে ভিক্ষা করবে না, বাড়িতে বেরোবে না, আমি কাম করে তোমারে খাওয়াবো, আমি যেভাবে পারি নিজের ভাগ্য বদলামো। কিন্তু ওই জানোয়ারের নাম আর নিবা না। চলো মা, বাড়িতে চলো।